যখন অন্তত আপনারা এই জুসটা আপনারা যখন অটো চালাবেন, ওই যাত্রীর কাছ থেকে বা আপনারা যখন অটোটা চালাবেন ওই সময়টা আপনারা মাথায় রাখবেন যে আমরা এই জিনিসটা খাবো না। তাহলে দেখবেন যে আপনাদের 90% আপনাদের মোটামুটি আপনারা সেফ। কারণ ওরা ওই একটা পদ্ধতি ওরা অবলম্বন করে জুসটা। আর যে বিষয়গুলো হচ্ছে আপনাদের সাথে ওরা কি করে কন্ট্যাক্ট করে, একাধিকবার ওরা আপনাদের অবজারভেশন করে আপনি কোথায় যান, কোন রাস্তায় যান, ঠিক আছে, আপনি কি লোভী কিনা, আপনাকে 2 টাকার জায়গা 5 টাকা ভাড়া যদি দেই আপনি কি আমার কথা মানে ওর কথা শুনেন কিনা, যাত্রীর কথা। এই জিনিসটা কিন্তু ওরা 2 দিন অবজারভেশন করে। পরে কি করে আরেকদিন ফাঁকাটা রাস্তায় নিয়ে আপনাকে ফেলে দিয়ে মেরে হোক খাওয়াই হোক যেভাবে হোক ফেলে দিয়ে অটোটা নিয়ে চলে যায়। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা বিশেষ করে যখন রাত্রে আপনারা যাত্রী নেবেন, যখন 1 বা 2 যাত্রী নেবেন আপনারা তখন দেখবেন যে আপনার পরিচিত কিনা, আপনার এলাকার কিনা। যদি এলাকার হয় আলহামদুলিল্লাহ, এলাকার না হলে আপনারা কি করবেন, দয়া করে তাদের মোবাইল নাম্বারটা নেবেন। মোবাইল নাম্বারটা যখন চাবেন তখন তারা হয়তো বা মোবাইল নাম্বারটা দিতে চাবে না, অথবা যখন দিবে দেখা যাবে যে ভুল নাম্বার দিবে, তখন আপনি সন্দেহ করবেন যে এই লোকের মধ্যে ঝামেলা আছে। আর যদি সঠিক নাম্বারটা দিয়ে থাকে তাহলে সেই নাম্বারটা আপনি 1 মিনিট ফোন দিবেন, মানে যে নাম্বারটা সে দিলে 1 মিনিট ফোন দিবেন। যখনই আপনার ফোনটা বাজবে ওনাকে বলবেন যে ভাই 1 মিনিট রিসিভ করেন ফোন। যখনই সে ফোনটা রিসিভ করবে আপনি ফোনটা ফেলে দিলেন। যদি আল্লাহ না করুক যদি কোনো ক্ষয়ক্ষতি হয় আপনার ওই 1টা সেকেন্ড বা 2টা সেকেন্ডের যে সে রিসিভ করলো এই ফোন লিস্ট বা কল লিস্ট ধরেই আমরা তাকে আইডেন্টিফাই করতে পারবো ইনশাআল্লাহ। আপনার যদি কোনো ক্ষতি না হয়, যদি কোনো আপনার আইনে যত সহযোগিতা আমরা আপনাদের করতে পারবো। এছাড়া আমাদের অনেক কষ্ট হয়, আমাদের অনেক বিড়ম্বনা হয়, বাট আমরা যদিও আইনের লোক আমাদের সেটা করতে হয়। কিন্তু আপনাদের কাছে আমাদের এটা রিকোয়েস্ট আর হচ্ছে আপনারা যারা যাত্রীদের নেবেন, যাত্রীদের উঠাবেন, যাত্রীদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করবেন। যাত্রীরা আপনারই ভাই, আপনারই বোন, আপনারই মা, আপনারই বাবা। সেখানে আমারও মা বাবা থাকতে পারে, আপনাদেরও মা বাবা থাকতে পারে। এটি একটু মাথায় রাখবেন, বা আপনি নিজেও একসময় যাত্রী হতে পারেন। আর হচ্ছে ডান পাশ দিয়ে আপনার যাত্রীগুলো উঠান, এটি একটু দয়া করে দেখবেন যে যাত্রীগুলো ডান পাশ দিয়ে উঠলে অ্যাক্সিডেন্ট হতে পারে। এই ডান পাশটা একটু অ্যাভয়েড করবেন, একটু কষ্ট করে বাম পাশ দিয়ে চলেন। তো যেহেতু আজকে অনেক রোদ, রোদের মধ্যে বেশি কথা বলবো না, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। যখন অন্তত আপনারা এই জুসটা আপনারা যখন অটো চালাবেন, ওই যাত্রীর কাছ থেকে বা আপনারা যখন অটোটা চালাবেন ওই সময়টা আপনারা মাথায় রাখবেন যে আমরা এই জিনিসটা খাবো না। তাহলে দেখবেন যে আপনাদের 90% আপনাদের মোটামুটি আপনারা সেফ। কারণ ওরা ওই একটা পদ্ধতি ওরা অবলম্বন করে জুসটা। আর যে বিষয়গুলো হচ্ছে আপনাদের সাথে ওরা কি করে কন্ট্যাক্ট করে, একাধিকবার ওরা আপনাদের অবজারভেশন করে আপনি কোথায় যান, কোন রাস্তায় যান, ঠিক আছে, আপনি কি লোভী কিনা, আপনাকে 2 টাকার জায়গা 5 টাকা ভাড়া যদি দেই আপনি কি আমার কথা মানে ওর কথা শুনেন কিনা, যাত্রীর কথা। এই জিনিসটা কিন্তু ওরা 2 দিন অবজারভেশন করে। পরে কি করে আরেকদিন ফাঁকাটা রাস্তায় নিয়ে আপনাকে ফেলে দিয়ে মেরে হোক খাওয়াই হোক যেভাবে হোক ফেলে দিয়ে অটোটা নিয়ে চলে যায়। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা বিশেষ করে যখন রাত্রে আপনারা যাত্রী নেবেন, যখন 1 বা 2 যাত্রী নেবেন আপনারা তখন দেখবেন যে আপনার পরিচিত কিনা, আপনার এলাকার কিনা। যদি এলাকার হয় আলহামদুলিল্লাহ, এলাকার না হলে আপনারা কি করবেন, দয়া করে তাদের মোবাইল নাম্বারটা নেবেন। মোবাইল নাম্বারটা যখন চাবেন তখন তারা হয়তো বা মোবাইল নাম্বারটা দিতে চাবে না, অথবা যখন দিবে দেখা যাবে যে ভুল নাম্বার দিবে, তখন আপনি সন্দেহ করবেন যে এই লোকের মধ্যে ঝামেলা আছে। আর যদি সঠিক নাম্বারটা দিয়ে থাকে তাহলে সেই নাম্বারটা আপনি 1 মিনিট ফোন দিবেন, মানে যে নাম্বারটা সে দিলে 1 মিনিট ফোন দিবেন। যখনই আপনার ফোনটা বাজবে ওনাকে বলবেন যে ভাই 1 মিনিট রিসিভ করেন ফোন। যখনই সে ফোনটা রিসিভ করবে আপনি ফোনটা ফেলে দিলেন। যদি আল্লাহ না করুক যদি কোনো ক্ষয়ক্ষতি হয় আপনার ওই 1টা সেকেন্ড বা 2টা সেকেন্ডের যে সে রিসিভ করলো এই ফোন লিস্ট বা কল লিস্ট ধরেই আমরা তাকে আইডেন্টিফাই করতে পারবো ইনশাআল্লাহ। আপনার যদি কোনো ক্ষতি না হয়, যদি কোনো আপনার আইনে যত সহযোগিতা আমরা আপনাদের করতে পারবো। এছাড়া আমাদের অনেক কষ্ট হয়, আমাদের অনেক বিড়ম্বনা হয়, বাট আমরা যদিও আইনের লোক আমাদের সেটা করতে হয়। কিন্তু আপনাদের কাছে আমাদের এটা রিকোয়েস্ট আর হচ্ছে আপনারা যারা যাত্রীদের নেবেন, যাত্রীদের উঠাবেন, যাত্রীদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করবেন। যাত্রীরা আপনারই ভাই, আপনারই বোন, আপনারই মা, আপনারই বাবা। সেখানে আমারও মা বাবা থাকতে পারে, আপনাদেরও মা বাবা থাকতে পারে। এটি একটু মাথায় রাখবেন, বা আপনি নিজেও একসময় যাত্রী হতে পারেন। আর হচ্ছে ডান পাশ দিয়ে আপনার যাত্রীগুলো উঠান, এটি একটু দয়া করে দেখবেন যে যাত্রীগুলো ডান পাশ দিয়ে উঠলে অ্যাক্সিডেন্ট হতে পারে। এই ডান পাশটা একটু অ্যাভয়েড করবেন, একটু কষ্ট করে বাম পাশ দিয়ে চলেন। তো যেহেতু আজকে অনেক রোদ, রোদের মধ্যে বেশি কথা বলবো না, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।